এমন করবেন না বড় মা। আপনি অসুস্থ হয়ে গেলে যে আমরা অসহায় হয়ে যাব গো। আমি আর কার সহায় হব রাগাবো? আমি কার সহায় হব? স্বয়ং মা মহালক্ষ্মী যাকে ছেড়ে চলে গিয়েছেন সে কার সহায় হতে পারে বলো? না বড় মা, মা মহালক্ষ্মী যদি চান তাহলে তাহলে আমরা কখনো লক্ষ্মী ছাড়া হব না। আপনি এত মহালক্ষ্মীর সমাদর করেন, সেই মা কখনো অন্যায় হতে দেবেন না বড় মা। আমি আপনাকে বলছি শুনুন, মহালক্ষ্মী আমাদের কাছে ঠিক ফিরে আসবেন, বা আমরা এই মায়ের কাছে আবার ফিরে আসবো গো বড় মা। নিচে সান্ত্বনা দিও না রাগাবো। এই সংসার আমার প্রাণ, আর সেই সংসারে আজ ঘুণ পোকা লেগে গিয়েছে। কোন পাপের শাস্তি বাবাই দিল কে জানে। সব শেষ, সব শেষ হয়ে গেল রাগাবো। রাগাবো, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল মা। ওই দেখো, ওই দেখো, দেখে দেখে দেখে। সাবধান। সাবধান হয়ে আছি বাপু জীবন ভোর। পয়সা যাচ্ছে না বলো, শরীর ভারী হচ্ছে, এই ভারী ভারী আঁচল, এত চাবির গোছাটা ভারী, আর সামলাতে পারি না। জীবন লক্ষ্মী বলো আর গৃহলক্ষ্মী, সবই তো তুমি বেলা। এটা আমার লক্ষ্যের জন্য। তোমাদের জিনিসপত্র গুছিয়ে নাও উপোস। কেন কথা? ও কথা, ও কথা তুমি কি বলছো? হ্যাঁ, আমরা সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাব? কি করে যাব? এই বাড়িটা ছাড়া, এই বাড়িটা ছাড়া আমাদের চার কিচ্ছুটি নেই। আমরা কেন যাব? কেন কেন যাব? তুমি কি বুঝতে পারছো না বেলা, যেতে আমরা বাধ্য। না না, বাধ্য না, বাধ্য না করতে। কিসের বাধ্য? কেন বাধ্য বলো, কেন বাধ্য? 50 বছরের কাছাকাছি হয়ে গেল আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি, আমার ছেলে পুলে জন্ম দিয়েছি, তেল তেল করে সংসারটাকে গড়ে তুলেছি না কথা বলো। আমার সন্তানদের বিয়ে দিয়েছি, তাদের বউরা এসেছে, আমার নাতি নাতনি হয়েছে। হুট করে ছেড়ে যাবো বললে যাওয়া যায় বলো? হায় রে সন্তান, এই সংসার, এই বাড়ি আমার প্রাণ ভোমরা গো কর্তা। এই বাড়ি ছেড়ে আমি থাকবো কি করে? পাখি, পাখি এবার কি করবো বলো তো? না মানে এই ভেঙে পড়া মানুষগুলোকে নিয়ে আমরা কোথায় যাব? আমি তো কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। চিন্তা করো না কুশবাবু,
ভোলা মহেশ্বর আছেন, মা মহালক্ষ্মী আছেন, আমরা দেখবে ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করে নিতে পারবো। কাদের জন্য তুমি শোক করছো বেলা? যে সন্তানদের কথা তুমি বলছো তাদের স্বরূপ তো তুমি দেখেছো, আরো কিছু দেখার বাকি আছে কি? ওদের জন্য শোক করে কোনো লাভ আছে বেলা? তারা আমাদের পথে বসিয়ে দেওয়ার আগে একবারও তো ভাবলো না কিসের মায়া, কোন মোহে তুমি এখনো এখানে পড়ে থাকতে চাইছো বেলা? যেন বেলা, শুনেছি আগেকার দিনে বাবা মা সন্তানদের সংসার গুছিয়ে বানপ্রস্থে চলে যেত, সেই বোধহয় ভালো ছিল। তাহলে সংসারের এই কুরূপ তাদের দেখতে হতো না, এত অপমান এত অবজ্ঞা সহ্য করে এখানে থাকতে হতো না, নিজের জন্মস্থান থেকে উচ্ছেদ হতে হতো না। আমরা অনেক অনেক সহ্য করে এই সত্য উপলব্ধি করেছি বেলা। মনে করো না এটাও আমাদের বানপ্রস্থে যাওয়া? হ্যাঁ হ্যাঁ, সেই সেই ভালো। বেলা, সংসারের এই অবস্থা থেকে তুমি তিলে তিলে শেষ হয়ে যাবে, সেটা তো আমি চোখের সামনে হতে দিতে পারি না, কিছুতেই পারি না। তার চেয়ে চলো আমরা এখান থেকে দূরে চলে যাই। মিথ্যে স্তোক দিচ্ছ কর্তামশাই, যা বলছো তা তো বাস্তব কথা নয় গো, মোটে নয়। এই বাড়িটুকু ছাড়া যার কিচ্ছু নেই তোমার, আমি জানি। ফ্যাক্টরি গেছে, টাকা পয়সা গেছে, কোথায় যাবে কোথায় যাবে তুমি আমাকে নিয়ে, কোথায় যাবে? যেখানে আমাদের মা মহালক্ষ্মী নিয়ে যাবেন সেখানেই যাব। এখানে থেকে তো রসাতলে যাচ্ছিলাম, রসাতলে, তার থেকে ফুটপাত অনেক নিরাপদ। বেলা বেলা, শক্ত হও, শক্ত হও, আমাদের বেরোতে হবে। কুশ, তোমরাও দেরি করো না, যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়তে পারো ততই মঙ্গল। এই 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 এই, কোথায় কোথায় যাচ্ছিস আবার? হ্যাঁ, চিন্তা নেই, আমরা আমাদের জিনিসটুকু নিয়ে চলে যাব। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। এসো না। ও হ্যাঁ, আর একটা কথা বলছি যে আমরা যে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সেটা না ছুটিকে বলো না, ও মন খারাপ করবে। ওকে বলো যে আমরা কাজের জন্য বাইরে গেছি, আমাদের না থাকাটাতে ও অভ্যস্ত হলে তারপরে বলো। ঠিক আছে গো। পাখি চলো যাও। এই লেখা, এই নাটকটা আর কতক্ষণ চলবে? কি করে বলবো বলো, ওদিকে উঁকি মেরে তো দেখে এলাম দালানে, তোমার মা কেঁদে কেটে একেবারে লুটোপুটি দিচ্ছে। কে বাবা, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, এসব কান্নাকাটি করে যদি আবার অসুস্থ টসুস্থ হয়ে পড়ে তখন আবার এই বাড়িতে থেকে যাবার ধান্দা করবে না তো গো? থাকাচ্ছি আমি। পৃথিবীর কোনো শক্তি নেই ওদের এই বাড়িতে থাকতে দেবে, বুঝলে? শুধু এই বাড়ির গন্ডি যতক্ষণ না পেরোচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই। একটাই বাঁচোয়া, বড়দারা বড় বৌদির চিকিৎসা করাতে বাইরে নিয়ে গেছে, না হলে ব্যাগরা দিতই দিত। দেখ, ওদেরও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম, ব্যাগরা দিত। বাবা, বড়দা বড় বৌদি তো এখন নেই, এখন যে আপদগুলো আছে তাদেরকে কিভাবে বার করবেন সেটা ভাবুন। আমার তো মনে হচ্ছে এটা যা কান্নাকাটি শুরু করেছে, এই মনে হচ্ছে আজ রাতে আর শেষ হবে না। আমার কোথায় নিয়ে যাচ্ছে তোমরা কেউ জানো গো? কেউ জানো তো? জানি জানি। কোথায় গো? ঘুরতে নিয়ে যাচ্ছে, বেড়াতে নিয়ে যাচ্ছে আপনাকে। এই চিড়িয়াখানা, তারামণ্ডল, তারপর ভিক্টোরিয়া, এমন ঘোরাবে না, সেই ঘোরা আপনি বাপের জন্য। এইসব জায়গা আমি যেতে চাই না, আমি যাবো না, আমি যাবো না। যাবে না কেন গো যাবে না? হ্যাঁ, এতদিন তো এই বাড়িতে বেশ আচ্ছা করে গেড়ে বসে আছো, এবার দুনিয়াটা ঘুরে একটু দেখো কেমন লাগে।
আমি মাথাটা তো অনেক দিনই গেছে, শরীরের হাড়গোড়গুলো ঠিক আছে, এটা ভালো লাগছে না নাকি? মানে এখান থেকে বেরো, নাহলে একটা হাড়গোড়ও আস্ত থাকবে না, মেরে না ভেঙে দেবো সব একদম। এই মানুষটাকে হুমকি দিয়ে নিজেকে আর নিজ প্রমাণিত নাইবা করলেন সোনাদা? আর তোমরাও না হয় অসুস্থ মানুষটার সাথে রসিকতা নাইবা করলে? কদিন ধরে তোমরা যা রসিকতা করেছো তার ভার তোমাদের এমনিতেই বইতে হচ্ছে, আর না। বাবা রে বাবা, তো অনেক কথা বলছে, হ্যাঁ, বাক 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 করে যাচ্ছে। কিরণ, এই মালপত্র দালানে ফেললে হবে না রে, চল সব শুদ্ধ একেবারে রাস্তায় ফেলে দিয়ে আসি। না, আমার জিনিসপত্র কেউ ফেলবে না, কেউ ফেলবে না আমার জিনিসপত্র। আমার কিন্তু এই বাড়িতে ভাগ আছে, হ্যাঁ ভাগ আছে আমার এই বাড়িতে। এই ভাগ কিসের ভাগ? হ্যাঁ, মাথা খারাপ বুড়োটা আবার ভাগ চাইছে। ভাগ কিসের ভাগ? হ্যাঁ, 3 ভাগ জল আর 1 ভাগ স্থল নাকি? ফুলদি, একটু চুপ করো তুমি এবার। এই শোনো, এই গলাবাজি বন্ধ করে এবার বেরো। হ্যাঁ, তোমাদেরও তো যেতে হবে কোথাও নাকি? যাও যাও যাও, বেরো বেরো। বেরিয়ে তো যাবই, আপনাদের পায়ে পড়ে কাকুতি মিনতি করে এই বাড়িতে আমরা থেকে যাব না। আমি যদি একা হতাম তাহলে আমি ঠিক আমার নিজের অধিকারটা বুঝে নিতাম, কিন্তু কি জানেন তো, এই ইট কাঠ পাথরের তৈরি বাড়িটা না আমার মাথার উপরে ছাদ নয়। আমার মাথার উপরে ছাদ হচ্ছে ওই মানুষ দুটো, যে মানুষ দুটো বুকে করে আগলে রেখেছিল এই সংসার। তাই তারা যেখানে যাবে, আমার স্বামী যেখানে যাবে, আমি সেখানেই যাব। সেটাই হবে আমার সংসার, আমার ঠিকানা, আমার বাড়ি। কারণ ওই মানুষ দুটো না থাকলে এই বাড়িটা তো আর বাড়ি থাকে না, তাই না? এই বাড়িটা প্রাণহীন হয়ে যায়। তাই এই ইট কাঠ পাথরের তৈরি বাড়িটার ওপর আমার কোনো বাসনা নেই। চলো পাখি। তোমার মতো একটা লোভী মেয়ের এই বাড়ির প্রতি আবার বাসনা নেই? লোভী? লোভের কথা অন্তত আপনার মুখ থেকে শুনতে আর ইচ্ছা করছে না সোনাদা। কারণ আপনারা ভাইয়ে ভাইয়ে মারপিট করেন, বাবার কলার ধরে ধাক্কা মারেন, মায়ের গলার হারটা গলা থেকে ছিনিয়ে নেন। আর আপনি তো আবার এক কাঠি ওপরে নিজের বাড়িতে ডাকাতি করান। এই রাঙা বউ, তুমি বেশি লেকচার না দিয়ে মানে এখান থেকে কেটে পড়ো তো। তার আগে কিছু কাজ করা বাকি রয়ে গেছে। চলো খুশবাবু। আচ্ছা বাবা আসুন। এসো বাবা, এসো। যান যান, তাড়াতাড়ি করুন, যান যান, কি কাজ আছে করুন গিয়ে, তাড়াতাড়ি যান। আরে যান না। বাবা চলো, বাবা চলো। এই আবার কি কাজ? কি জানি বাবা। দেখি গিয়ে কি ধান্দা করছে। বাবা কি আস্তে আস্তে আসছে, দেখো কি ধান্দাটা কি আপনাদের, আর কতক্ষণ এখানে ঘুরঘুর করবেন? একটা কথা আমি কিন্তু পরিষ্কার করে বলে দিতে চাই, হ্যাঁ, কোনোভাবে কিন্তু এই বাড়িতে আর ঢোকার চেষ্টা করবে না। হ্যাঁ, বাবা জানি না মা, এরপর থেকে রোজ তোমাকে ধূপ দীপ দিয়ে আরতি কে করবে? এই বাড়ির হাল তো তোমার অজানা নয়, বলো। কষ্ট করে হলো ওই বাড়িতে থেকে যাও মা। ঈর্ষাদেশ হিংসাপূর্ণ তাদের হৃদয়, বিষাদে পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেবদী যে ভক্তিহীন তুচ্ছে গুরুজন, কেবল আপন সুখ করে অন্বেষণ। ধূপদীপ নাহি দেয় প্রতি সন্ধ্যাকালে, সতীর সিঁদুর শোভা নাহি পড়ে ভালে।
রাঙাবু, পুজো তুমি করো। মা গো, তো রঙ্গ যে আর দেখবো কে জানে, দেখে গা চলে যায়। মা গো, তুমি তো এই বাড়িতে প্রতিষ্ঠিত, তাই তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারছি না। এই দুটো মূর্তিখানা আমার সঙ্গে নিয়ে যাচ্ছি, কেমন? অন্তত তোমায় মনে করে দুবেলা ধূপ জল তো দিতে পারবো, বলো? বাবা ওই তারাও না, ইস, যা। যাচ্ছে না তো। কি গো, যাচ্ছে না কেন? তোমরা কি করছো সোনাদি? মা লক্ষ্মীর বাহনকে এমন ভাবে তাড়িও না গো। একটু তো লজ্জা ভয় এগুলো একটু আনো মনের মধ্যে। শোনো, এই বাড়িতে সাপ, ব্যাঙ, ইঁদুর, টিকটিকি, পেঁচা, হাতি, মোষ সবাই থাকবে, তোমরা থাকবে না। তোমরা এখান থেকে বেরো। আর না অপেক্ষা করতে পারছি না। হ্যাঁ, এবার এখান থেকে বেরো। তখন থেকে নাটক চলছে, নাটকই চলছে। বললাম আমি ধাক্কা মেলে বের করতে হবে না, এমনি বেরোবো। না না, ধাক্কা মারতে হবে না, এমনি বেরোচ্ছি বলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিল। শোনো, আর কিন্তু ধৈর্য রাখা যাচ্ছে না। হ্যাঁ, সবাই এক্ষুনি বেরো, এক্ষুনি বেরো। এই, এই, কেন কেন বেরোবে কেন, বেরোবে কেন? হ্যাঁ, এত সোজা আমরা এখান থেকে বেরিয়ে যাবো? বাবা, এই বাড়িতে আমার ভাগ আছে, তাই না? বুঝতে পারে না কথা। এই, একদম চুপ চুপ। বাবা, আমার কথা শোনো বাবা, তুমি একটু শান্ত শান্ত হও, শান্ত হও। হলো হলো, হয়েছে। ও মা, আপনি একটু দাঁড়ান। বলছিলাম যে মা, রাস্তাঘাট তো ভালো নয়, কত রকমের লোকজন ঘোরাঘুরি করে। এইসব পরে যাওয়াটা কি ঠিক হবে মা? হাত থেকে যদি জোর করে টেনে খুলে নেয়, তার থেকে দিন মা, আমি খুলে দেখি মা। বাবা, শাঁখা পলাগুলোতেও তো সোনা আছে, সোনা পরে একদম যাবেন না। ও হো হো, কানের দুটোও তো রয়ে গেছে, কিছু মনে করবেন না মা, একটু হাত দিচ্ছি। হ্যাঁ ও মা, ইস, আপনার হাতটা না একদম খালি খালি লাগছে। দাঁড়ান দাঁড়ান, দেখি একটা কিছু ব্যবস্থা কর। এ নিন মা, এই শাঁখা পলা দুটো হাতে একটু পরে নেবে। কেন যাবো কেন? এই, যাবো কেন আমরা? হ্যাঁ, এই ধরুন ধরুন, আপনি এটা ধরুন তো, ধরুন। ধরুন। এ কি করবে দেখো। কেন যাবো আমি? এই আমার ভাগ আছে, এই বাড়িতে আমার ভাগ রয়েছে।
বিয়ের পর যখন চৌকাঠ ডিঙিয়ে বাড়িতে ঢুকেছিল, নিজের কাছে নিজে কথা দিয়েছিলাম কর্তামশাই, মরার আগে চৌকাঠ আর ডিঙবো না। আমি কথা রাখতে পারলাম না। আমায় তুমি মাফ করে দাও, আমি কথা রাখতে পারলাম না। চলো বেলা, আর মায়া বাড়িও না। সোনাদি, এই ধরো 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 ধরো। দেখো আজ চলে যাচ্ছি, কিন্তু মাথায় রেখো এই চলে যাওয়াটা কিন্তু আমার সারা জীবনের জন্য চলে যাওয়া নয়। মা মহালক্ষ্মীর নামে শপথ করে বলছি, এমন একটা দিন খুব শিগগির আসবে যেদিন এই দুটো বুড়ো মানুষের হাতে পায়ে ধরে তোমরা এই বাড়িতে আবার ফিরিয়ে আনবে। সেই দিনটা খুব শিগগির আসবে।